হ্যাঁ, কুড়িল বস্তি আমার ঢাকা শহরের মাঝখানে। আমার জন্য খুব মানে বিব্রতকর অবস্থা, এরকম শহরের মধ্যে এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা, রাষ্ট্রীয় অনুদান নাই, এটা খুব দুঃখজনক। আমাদের মেজর জামাল হায়দার একটা মহতি উদ্যোগ নিচ্ছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদেরকে আজকে আসতে বলছে, এসে আমরাও লজ্জিত। আমরা অনেকে এসেছি, আমাদের মনে হয় বাংলাদেশের সকল সুশীল এদের আসা উচিত এবং এই গরিবদের পাশে দাঁড়ানো উচিত। এদের যাতে প্রতিবার এটা নিয়ে যেন রাজনীতি না হয়, সেখান থেকে বেরিয়ে আসা উচিত। এদের পাশে দাঁড়ানো আমাদেরই জনগণ, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। আমি আরামে এসে বিল্ডিংয়ে থাকবো, এরা রাস্তা থাকতে পারবেন না। এদের পাশে খাবার পাশাপাশি সব কিছুর জন্য যাতে একটা স্থায়ী সমাধান হয়, আমরা এটাই আশা করব। ধন্যবাদ। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি বলতে চাই যে আমাদের সহকর্মী মেজর জামাল হায়দার গত 7 দিন ধরে, তারও বেশি হবে না, 13 দিন হলে সে ব্যক্তিগত পর্যায়ে যে চেষ্টাটা করে যাচ্ছে, এই বস্তি যারা এই আগুনে পুড়ে যারা ক্ষতিগ্রস্ত, যাদের মাথার উপর কোনো ছাদ নাই, থাকার জায়গা নাই, তাদের কোনো রকম নাগরিক সুবিধার জায়গা নাই, তাদের জন্য এতটুকু করতে পেরেছে। এবং এটা আমি মনে করি যে আজকে সে আমাদেরকে আসতে বলেছে তার কর্মকাণ্ড দেখার জন্য। আমি বলবো সে একটা মহৎ কাজ করেছে এবং তার ব্যক্তিগত পরিসরে এর থেকে বেশি আমার মনে হয় আমরা কেউ আশা করবো না। বাট সে এখনও সে সাহস দেখিয়ে সে এই কাজটা করে যাচ্ছে। এখানে সবচেয়ে বেশি দুঃখ লাগে যে এই একটা মানুষ যার গায়ে রক্ত এবং মাংস আছে, সে কিভাবে এরকম একটা অবর্ণনীয় অবস্থা দেখে চুপ করে বসে থাকতে পারে। সেটা সরকার হোক, ধনী মানুষ হোক, যেই হোক না কেন, তাদের উচিত ছিল প্রথম দিন থেকেই এই লোকগুলির পাশে দাঁড়ানো। এখানে 3 মাস বয়সী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন ধরনের মানুষ আছে। তাদের চাওয়া কিন্তু কিছুই না, শুধু একটা মাথার উপর একটা ছায়া এবং দুবেলা দুমুঠো খাওয়া। এবং এটা এমন না যে এই মানুষগুলো যদি এখান থেকে আমরা তাড়িয়ে দিতে পারি, আমরা ঢাকাবাসী কেউ শান্তিতে থাকবো, কারণ এরাই কিন্তু আমাদের বাসা বাড়িতে দৈনন্দিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে, অথচ তাদের বিপদে কিন্তু আমরা কেউ নাই তাদের পাশে। এটা লজ্জার ব্যাপার, অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি মানুষ হিসেবে এটা অধিকতর লজ্জার ব্যাপার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর অনেক ধন্যবাদ জানাই জামালকে এই প্রচেষ্টা নেওয়ার জন্য। আমি আরও মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানোর জন্য আমি মেজর শাহিন ভাইকে অনুরোধ করছি। শাহিন ভাই কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সবাই জানি যে কড়াইল বসতিতে আগুন লেগেছে, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে আছে, খাবার নাই, থাকার জায়গা নাই, মাথার উপরে ছাদ নাই। কিন্তু আমরা কয়জন এগিয়ে এসেছি? এগিয়ে আসেনি। সরকার কি করছে? এই মুহূর্তের এই বিপ্লবী সরকার, বিপ্লবের পরে তারাও তো তাদের পাশে এগিয়ে আসে নাই। কিন্তু বাংলাদেশে কিছু দেশপ্রেমিক মানুষ আছে, এর ভিতরে আমরা যাদেরকে নিয়ে গর্ব করি সেরকম একজন মেজর জামাল হায়দার। মেজর জামাল হায়দারটাকে, মেজর জামাল হায়দার এই জুলাই বিপ্লবের একজন সম্পূর্ণ বিপ্লবের একজন অগ্রসৈনিক এবং তার এই দেশপ্রেমের যে অবদান, এটা সে দিয়েই চলেছে যখনই সে সুযোগ পাচ্ছে। এই কড়াইলে বসতিতে যখনই আগুন লেগেছে সেই দিন থেকেই এই মানুষটা এই লোকজনের সাথে আছে, এই অসহায় মানুষের সাথে আছে। ব্যক্তিগতভাবে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার সর্বস্ব দিয়ে এই মানুষগুলোকে হেল্প করার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে এই জামাল হায়দারের জন্য নিজে খুব গর্ব অনুভব করি, দোয়া করি এবং সে আমাদের একটা অনুপ্রেরণা। এবং আমি চাই যে তাকে অনুসরণ করে দেশের সরকার এবং অন্যরা এই বস্তিবাসীদের জন্য, এই অসহায় মানুষের জন্য যারা কিছু করে, তাদের পাশে দাঁড়ায়, তাদের খাবার এবং তাদের আশ্রয়ের একটা ব্যবস্থা করে দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মেজর জামাল হায়দার ভাই জুলাই যোদ্ধা, উনি যে উদ্যোগ নিয়েছেন, আজকে ওনার যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদেরকে আহ্বান জানিয়েছেন এবং এই বসতি, এই কড়াইল বসতিকে মানুষের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করছেন। আমি এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি এবং আরও সরকার এবং সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ওনার অনুভূতি একটু প্রকাশের জন্য আমি অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম।
তো আমরা আসলে প্রথম দিন খুব কাকতালীয়ভাবে আসছিলাম। আমার বাসায় অনেক কাপড় জমা করছিল এবং আমি আগুনের খবরটা দেখে পরের দিন সকালে ফজর নামাজ পড়ে আসছি। এসে যে অবস্থায় দেখছি সেটা আসলে দেখার মতো না। তো তখন থেকে যুক্ত আছি। আসলে আমি ভিডিওগুলো পোস্ট করার পরে আসলে অনেক মানুষ আমাকে পোস্ট করেছে, সেভাবেই আমি আগে আসছি, কারণ তাদের অত সময় ছিল না। তারা বলে যে তুমি এই টাকাটা নাও, তুমি এইগুলো দিয়ে আসো। ওগুলো করতে করতে আজকে 13 দিন। আমরা বিশেষ যেটা করি সেটা হচ্ছে সকালবেলা আমাদের শিশুদেরকে খাবারের ব্যবস্থা করি, কারণ প্রাণের খিচুড়ির দিকে বাবা মা হয়তো দুপুর হয়ে যায়, ওরা খেতে পারে না, তখন আমরা ওদেরকে সিঙ্গাড়া বা ওইটা একদম খুব ভোর সকালে দিই। তারপরে পরবর্তীতে আমরা এই কমিউনিটি কিচেন তৈরি করলাম। কমিউনিটি কিচেনটা খুব একটা উল্লেখযোগ্য জিনিস, কারণ হচ্ছে এখানে ওরা খিচুড়ির থেকে মুক্তি পেয়ে ওদের টেস্ট অ্যান্ড চয়েসের ভাত এবং তরকারি পেল। এখানে স্পেশালিটি হচ্ছে এটা পরিবার ওজনে খাবার দেওয়া হয় এবং খুব উপাদেয় খাবার, বাংলাদেশি টেস্টের। তো সেইটাই হচ্ছে এখানে স্পেশালিটি। কমিউনিটি কিচেন আমরা গত 6 দিন ধরে চালালাম। 1000 মানুষকে আমরা খাওয়ানোর প্ল্যান করেছিলাম, বাট বেশিরভাগ জায়গাতে আমি 1500 বা 2000 চালিয়েছি। 2টা কমিউনিটি কিচেন অপারেট করছিল। এখন যদি কেউ সহৃদয়বান ব্যক্তি মনে করেন যে চালাবেন, আমাদের এখানে রেসিডেন্ট ভলেন্টিয়ার আছে 2টা টিম, করাইল স্কোয়াড এবং রক্তহীন জীবন বাঁচান। তারা এই জিনিসটা খুব সুষ্ঠুভাবে আমাদের করতে সাহায্য করেছে। ওদের জন্য অনেক শুভকামনা। এবং আমি মনে করি সরকারি উদ্যোগ ছাড়া সুন্দর পরিপূর্ণ পুনর্বাসন এবং সহায়তা সম্পন্ন এখানে করাইল স্কোয়াডের প্রতিষ্ঠাতা পরিচালক আছে, ওর সাথে কথা বলতে পারেন। আরিফ আরিফের সাথে কথা বলছি, তারপরে একটু বলেন। হ্যাঁ, তারপরে বলেন একটু। আসসালামু আলাইকুম, আমি করাইল স্কোয়াডের প্রতিষ্ঠাতা পরিচালক। আমরা 25শে নভেম্বর অগ্নিকাণ্ডের পর থেকে মাঠে আছি। আমরা স্থানীয় যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে নিয়েই আমরা এই করাইল স্কোয়াডকে প্রতিষ্ঠা করি। করাইলে যতগুলো এনজিও ফাউন্ডেশন আসে, আমরা সবগুলো এনজিও ফাউন্ডেশনকে আমাদের স্বেচ্ছাসেবী টিম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। এবং কমিউনিটি কিচেন নামে যে উদ্যোগটা নিয়েছে আমাদের জামাল হায়দার স্যার, সে আমাদের সাথে যোগাযোগ করার পর থেকেই আমরা তাদেরকে সমস্ত সহযোগিতা করতেছি এবং জামাল হায়দার স্যার আমাদেরকে সহযোগিতা করতেছে। করাইল স্কোয়াড এবং কমিউনিটি কিচেন মিলে একত্রিত যে যৌথ কার্যক্রমগুলো পরিচালনা করতেছে, এখানে আমরা প্রতিদিন দুপুর এবং রাত মিলে 1500 লোকের খানা ব্যবস্থা করি। এরকমভাবে আমরা পড়ার পর থেকেই এরকম পরিচালনা করে আসতেছি। ধন্যবাদ আরিফ ভাই, আপনারা যে মহৎ উদ্যোগ এবং মহৎ কর্ম করছেন, আল্লাহ কবুল করুক এবং আপনারা এইভাবে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি। এবার আপনারা দেখেন একটু, আমি আপনাদেরকে দেখাই যে মানুষজন কিভাবে কি দুরবস্থার মধ্যে আছে এবং তাদের জন্য আমরা কি উদ্যোগ গ্রহণ করছি এবং রান্না থেকে শুরু করে রান্না খাবার এবং কিছু বড় প্রবলেম আছে বিতরণ করা। আপনারা একটু দেখেন, ভাই ছিল এটা আমাদের এখানে আমাকে আপনাদের আবারও এই করাইল বসতিবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনারা আবারও বলছি, মানুষের জন্য, আমরা মানুষের জন্য কাজ করে যাব, মানবতা দেখাবো, মানুষ হিসাবে আমাদের মানবিক গুণাবলীকে আমরা এইখানে মানুষের মাঝে প্রস্ফুটিত করব। তাদের অসহায়তার পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। টিউ খুদা, করাইল বসতি, ঢাকা।